শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ এবং মঞ্চের সম্মুখে যারা আছেন সবাইকে আমি আন্তরিক শ্রদ্ধা প্রীতি অভিনন্দন জানাচ্ছি। আজকের একটা বিশেষ দিন, ইন্টারন্যাশনাল ডে অফ যোগা। আমরা সকাল থেকে শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষ ছাড়িয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই দিনটা সুন্দরভাবে উদযাপিত হয়েছে। বিশেষ করে এই যোগা হচ্ছে একটা ভারতীয় কালচার, যেটা ভারতবর্ষ ছাড়িয়েও বিশ্বের দরবারে স্থান করে নিয়েছে। আমরা চাই ঠিক একই রকম ভাবে এই পশ্চিমবঙ্গের একটা বিশেষ কালচার, যেটা নিয়ে সুন্দরভাবে এক পা করে এগিয়ে চলেছে আমাদের সুন্দরবন পাপেট থিয়েটার। পুতুল নাট্য উৎসবের আয়োজন করেছে কর্মকর্তা প্রবীণ সিনহা ও ওর সহকর্মীরা মিলে, যে অত্যন্ত নিষ্ঠা, ভালোবাসা ও পরিশ্রমের মাধ্যমে যে একটা সুন্দর সন্ধ্যা আপনাদের এবং এতদ অঞ্চলের গ্রামবাসীদের উপহার দিতে চেয়েছিল। আর প্রকৃতি সেখানে বাধা দিয়েছে, সেই বাধা অতিক্রম করে তথাপি ও চেষ্টা করেছে প্রবীণ সিনহারা যে কি করে এই অনুষ্ঠানকে আরো সুন্দর থেকে সুন্দরতর করে তোলা যায়। এবং দর্শক বৈষ্ণব, আমার ছোট ছোট ভাই বোনেরা, কলকাতারা, আজ সবাইকে আমি প্রীতি শুভেচ্ছা জানাই। আমি সংক্ষিপ্ত ভাষণ শুরু করছি। অ্যাকচুয়ালি পুতুল কথাটার মধ্যে আমাদের জড়িয়ে আছে শৈশবকাল। ছোট ছোট ছেলেমেয়েরা তাদের বলতে হয় না, তখন জ্ঞান হয়, যখন আধো আধো কথা বলতে পারে, তখন কিন্তু তারা পুতুলের সঙ্গে সংযুক্ত হয়ে যায়। মেলায় গিয়ে পুতুল তারা কেনে এবং পুতুলের সঙ্গে খেলে, পুতুলের সঙ্গে তারা কথা বলে। তাই পুতুল কিন্তু একটা এমন মাধ্যম যে পুতুল দিয়ে কিন্তু আমরা বাচ্চাদের মন ঘোরাতে পারি। দেখুন, আমি কিন্তু এই পুতুল নাটকের লোক নই, আমি মূলত থিয়েটার, সিরিয়াল, সিনেমা জগতের লোক। কিন্তু প্রবীরকে খুব ছোট ভাইয়ের মতো ভালোবাসি, চলে আসা এখানে। আর পুতুল নাটক এই জিনিসটা আমি আবার ছোটবেলায় বলি, এত সহজে আপনারা যে দেখতে পাচ্ছেন আমরা পেতাম না। বিশাল প্যান্ডেল করে, টিকিট বিক্রি করে, রীতিমতো কষ্ট করে পুতুল নাটক দেখতে হতো। আমার সেই ছোটবেলার পুতুল নাটক দেখার বিভিন্ন মজার গল্প, যে কিভাবে টিকিটের পয়সা ফাঁকি দিয়ে ঢোকা যায়, সে বলতে গেলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। সেগুলো আমি আসতে চাইছি না। আপনাদের সাথে একটা কথাই বলি, এই পুতুল নাটক বা দণ্ড পুতুল বা বিভিন্ন রকম পুতুল নাচ, এটা কিন্তু আজকের নয়, যীশু খ্রিস্টের জন্মের আগে থেকে প্রায় ২৫০০ বছর আগে থেকে চলে আসছে। বিখ্যাত সংস্কৃত ব্যাকরণ লিখেছেন পাণিনি, তার লেখা নাট্যশাস্ত্রেও কিন্তু পুতুল নাচের কথা উল্লেখ পাওয়া যায়। সবাইকে আমি আমার তরফ থেকে অভিনন্দন জানাই। অভিযোগ যে সুন্দরবন পাপেট থিয়েটারে আমার এই জুনের মধ্যে প্রোগ্রাম করতে হবে। আমি এই বৃষ্টির সময় কোথায় করবি, একমাত্র অরুণ সংঘ কয়ালপাড়া বিভিন্ন সোশ্যাল কাজ করি। আর এই যে আমার ছেলের মতো চলে, এই যে আমাদের গ্রামটাকে বা আমাদের এলাকাটাকে এত বড় জায়গায় নিয়ে গেছে,
ধরে হামাগুড়ি থেকে একটু একটু করে হাঁটতে শিখেছিলাম। মা হাত দিয়ে দেখিয়ে দিত কোনটা হাত, কোনটা পা, কোনটা চোখ, কান ইত্যাদি সমস্ত অঙ্গগুলি, এবং তার কাজ কি কি তাও বলেছিল। স্কুলে হাতের রচনা লিখতে গিয়েও হাত সম্বন্ধে অনেক আবোল তাবোল লিখেছিলাম। তাই পাই প্রবেশিনা মহাশয়। কে তুমি? আমি কি? যাও যাও, তুমি, তোমাকে দেখে আমার ভয় হচ্ছে। স্মারক উপহার তুলে দিলেন প্রবেশিনা মহাশয়। সমস্ত কলাকুশলীকে মেডেল দিয়ে সংবর্ধিত করছেন প্রবেশিনা মহাশয়। একটি অসাধারণ দণ্ডপুতুল নাটক আমরা দেখলাম, সীতার পাতাল প্রবেশ। নতুন প্রোডাকশন ভূষণবীর মাঠে। আর একটা কথাই স্যারকে সবসময় বলি, প্রতি বছর বলি, এবছরও বলি, স্যার ধন্যবাদ, ধন্যবাদ হয়ে ফুটপাতে একা একা দিন রাতে রঙে পাগল পাগল সাপ লুডো খেলছে বিধাতার সঙ্গে। যেখানে সেখানে ঘুরে বেড়াই, বাবুদের এটো কথা খাই, কি যে করি, কি যে ভাবি, লোকে পাগলা বলে তাই। মাটাকে রেখেছি বৃদ্ধাশ্রমে মদের নেশায়, বাপটাও গেছে মরে, ছেলেটা আছে বউকে নিয়ে, ফিরিও তাকায় না আমার দিকে। সেদিন মেয়েটাকে ওরা তুলে নিয়ে গেল, খুন করলো হাসপাতালের ঘরে। শেষে বউটা ছিল আদুরি আমার, সেও দিল ছেড়ে, গেল পর পুরুষের হাত ধরে। কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না। ধর্ম ধর্ম করছি কিন্তু ধরতে পারছি না। ভালোবাসা সর্বনাশ হায়, এতদিনে বুঝতে পারি ভাষা, তোর এবার নতুন ভাষা চাই। যা যা পাখি উড়তে দিলাম তোকে, যা 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 খুঁজে নে অন্য কোনো ভাষা, খুঁজে নে অন্য কোনো মন, ভুলে যাব অন্য ভালোবাসা। যা যা পাখি উড়তে দিলাম তোকে, এ বুকে আকাশ রেখেছিলাম,
জঙ্গল, খোলা মনে উড়তে পারলি না, মনের তুই কি পাবি দল। খোলা মনে উড়তে পারলি না, মনের তুই কি পাবি দল। যা যা পাখি উড়তে দিলাম তোকে, যা খুঁজে নে অন্য কোনো বাসা, খুঁজে নে গৃহস্থ জীবন, ভুলে যা অন্য ভালোবাসা। যা যা পাখি উড়তে দিলাম তোকে। ভারত উপহার তুলে দিচ্ছেন কবি চীনা মহাশয়। বিডুবি জল খাওয়া না, বেশ তো বাঙালি বোম্বদের থেকে। কেন, তুইও তো চেষ্টা করেছিলি বাবা, পারিস না তাই বল? ইচ্ছে তো ছিল খুব, কিন্তু কি করব, আমার সামনের দুপাটি দাঁত নেই বলে ও পছন্দই করলো না। যাই বল বাবা, ডাকিনিকে সুন্দর মানিয়েছে, গোবরের জল মাখিয়ে রংটা আরো খোলতাই হয়েছে বল পেতনি। এই চুপ চুপ, বৌমতি আসছে, চল পালাই পালাই। যাক বাবা, একটা দিন গেল বটে। খুব কম ঝক্কি, এত ভূত পেতনি, তাদের খাওয়া দাওয়া কি চারটিখানি কথা। তবে হ্যাঁ, সব ঠিকঠাক মিটে গেছে। হ্যাঁ, এখনো লজ্জা, এখনো ঘুমটা। এই বলি, আজ যে আমাদের ফুল সজ্জি, না মুখ তোলো, এই ঘুমটা খোলো, চাঁদ পানা মুখটা একটু দেখি। আমার সুয়ারানি, ওগো আমার লুৎফুন্নেসা, ওগো আমার অনসূয়া, ওগো আমার প্রিয়ঙ্গদা, আমার মাথা খাও, ঘুমটাটা সরাও। আর না বললে শুনছি না, আমি নিজেই সরাবো। কই দেখি দেখি। হ্যাঁ গো, তুমি এখানে কিভাবে এলে গো? ওলা উল্টায় নাকি? ঘরে কি কেরোসিন ছিল না? তুই মরলি, আর সেই দুঃখে আমার ঘরে কেরোসিন ঢেলে পুরো মরলো। তুই না থাকলে কাকে আর ঝেঁটা মারো বল? ও পোর খেলে সোনার জোর উঠবারে, তাই বোধহয় রংখানে এমন ফর্সা পানা হয়েছে। বলি হ্যাঁ গো, ধাপটাও একটু নরম হয়েছে নাকি গো? নরম? হ্যাঁ। নরম কি গরম এক্ষুনি মালুম পাবি। কোথায় গেল রে আমার পাবলা কাটাম ঝেঁটা? আর ঝেঁটলে তো এটা ভূষণীর মাঠ না, এখানে কেউ ঝেঁটা মারে? এ কি আমাদের পেনেটি? তোকে প্যারিস দিতে মেরেছি, এখানেও মারবো। মিটকেল বাবু, শিবু ভাইয়া হচ্ছে নাকি? বলতেছে ফুলসজ্জার রাতে বউয়ের হাতে ঝেঁটা, বরের হাতে কাঁসার থালা, এ কি বলা চলছে এখানে? আগে দক্ষ যজ্ঞ, ওই ঝেঁটা হলো তরোয়াল আর এই কাঁসার থালা হলো ঢাল। এখন চূড়ান্ত পর্ব চলছে। মতলব এই মতলব বুঝতেই তো ঘোমটা সরিয়েছিলাম বটে। তারপর নেত্রকালী মানে আপনার খারাপ আনি এক্স্যাক্টলি। ঘোর খলি কি করে জোটালি? এ মা কালী, এর তরে কি দিলাম তোরে একজোড়া পাঠা বলি? माने समझा नहीं? कैसे उलट गया? आगे भूत था भूषण जी का, पीछे नौकर हुआ बीबी का। কপাল কপাল। तो